بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم وقال النبي صلى الله عليه وسلم لا تدخلون الجنة حتى تؤمنوا ولا تؤمنوا حتى تحابوا أولا أدلكم على شيء إذا فعلتموه تحاببتم أفشوا السلام بينكم وقال عليه الصلاة والسلام تهادوا فإن الهدية تذهب وحر الصدور بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم أمر محبة الشهيد درود الشريف صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الهدى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ মেহেরবানি যিনি আমাদেরকে অত্যন্ত মহব্বত করে দয়া করে ভালোবেসে তার পবিত্র করে আসিয়া বসিয়া কোরআন এবং হাদিস থেকে আলোচনা কোরআন শোনার জন্য সুযোগ দান করেছেন এজন্য আমরা শুকর আদায় করি আলহামদুলিল্লাহ দুষ্কর বুজুর্গগণ আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম এবং এর পিছনে কয়েক সপ্তাহ আলোচনা করেছিলাম
বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে উম্মতদেরকে ভালোবাসতেন, উম্মতের কেমন চিন্তা ছিল সে বিষয়ে আলোচনা করেছিলাম। দুস্থ আর বুজুর্গগণ, আজকে আলোচনা করব বিশ্বনবী যে আমাদের জন্য এত কিছু করেছেন। এখন আমরা বিশ্বনবীর এই আদর্শকে আমরা যদি বিশ্বনবীর আদর্শকে এটাকে আমরা নিজের মধ্যে যদি আনি, তাহলে বিশ্বনবীর এই যে কষ্ট করা সেটা একটা কি হবে, একটা ফল হবে। অথবা বিশ্বনবী যে আমাদের জন্য যে এত কষ্ট করেছেন, এই যে আদর্শ, এটা হচ্ছে বিশ্বনবীর একটা আদর্শ আমাদের জন্য দেখাইয়া গেছে। কিভাবে আদর্শ দেখাইলেন? বিশ্বনবী এটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে কিভাবে মানুষকে ভালোবাসতে হয়, কিভাবে মানুষের প্রতি ভালোবাসা হয়। এটা বিশ্বনবী উম্মতের প্রতি ভালোবাসা দেখিয়ে এটা আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। এখন আমরা যদি এই বিশ্বনবীকে আদর্শবান ব্যক্তি হিসেবে মানি, আদর্শ পুরুষ হিসেবে মানি, তাহলে আমরাও এই আদর্শের উপর অটল থাকতে হবে। কি থাকতে হবে? অটল থাকতে হবে। অটল কেমনে থাকবো? বিশ্বনবী যেভাবে মানুষদেরকে মহব্বত করেছেন, আমরাও ঠিক তেমনি ভাবে একে অপরের প্রতি ভালোবাসা দেখাতে হবে, একে অপরকে মহব্বত করতে হবে, একে অপরকে কি করতে হবে? মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। আমার দুস্থ আর বুজুর্গগণ, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখন যদি আমরা শুধু বলি আমরা তাকে ভালোবাসি, আমরা তাকে আদর্শ পুরুষ হিসেবে মানি, যদি মুক্তি বলি, তাহলে সেটা হবে না। এটা প্র্যাকটিক্যালি সেটা দেখাতে হবে। যেভাবে বিশ্বনবী ভালোবাসছেন, সেভাবে আমরাও তার উম্মতদেরকে, অর্থাৎ আমি একজন মুসলমান, আপনি একজন মুসলমান, আমরা একজন আরেকজন মুসলমানের প্রতি এই ভালোবাসাটা দেখে আমরা প্রকাশ করতে হবে যে না, আমরা ঠিকই সত্যিকার ভাবে বিশ্বনবীকে আমরা আদর্শ পুরুষ হিসেবে মানি। বলেন সুবহানাল্লাহ। দুস্তার বুজুর্গগণ, সংক্ষেপে কিছু আলোচনা করব কিভাবে মানুষে ভালোবাসে, কিভাবে মানুষের ভালোবাসা হবে। সংক্ষেপে আলোচনা করব, যে আলোচনা করলে আমাদের প্রত্যেকের লাভ হয়। প্রথমে আল্লাহর কাছে তৌফিক চাচ্ছি, আল্লাহ যেন আমাকে ইখলাসের নিয়তে কিছু কথা বলা এবং আপনাদেরকে আমানের নিয়তে কথা শোনার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। দুস্তার বুজুর্গগণ, এই যে বললাম ভালোবাসাটা এমন হতে হবে, আমি মুসলমান, আমি যা ভালোবাসি, আমার নিজের জন্য যা ভালোবাসবো, আমার অপর মুসলমান ভাইয়ের জন্য তা ভালোবাসতে হবে। নইলে ভালোবাসা দেখানো হলো না, ভালোবাসা এটার নাম ভালোবাসা রইল না। দুস্তার বুজুর্গগণ, বিশ্বনবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। বিশ্বনবী বলেন, একজন মুসলমান ততক্ষণ পর্যন্ত সে মুমিন হতে পারবে না যতক্ষণ না একজন মুসলমানকে এমন ভাবে ভালোবাসবে যা নিজের জন্য যা ভালোবাসে, ততক্ষণ পর্যন্ত সে কি হতে পারবে না? একজন পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে। আমার বন্ধুগণ, একজন পূর্ণাঙ্গ মুমিন হতে হলে আরেকজন মুসলমান ভাইকে সঠিকভাবে ভালোবাসতে হবে। কিভাবে সঠিকভাবে ভালোবাসা হবে? আমার জন্য যা ভালোবাসবো, আমার মুসলমান ভাইয়ের জন্য তা ভালোবাসতে হবে।
আমার মুসলমান ভাইয়ের জন্য তা ভালোবাসতে হবে। আল্লাহর রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। বুখারী শরীফের হাদিস। আল্লাহর রাসূল বলেন, একজন মুসলমান ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না যতক্ষণ না সে তার জন্য যা ভালোবাসবে অন্য মুসলমান ভাইয়ের জন্য তা ভালো না বাসবে। অর্থাৎ আমি যেটা পছন্দ করি, আমি পছন্দ করি একটা ভালো ঘরের মধ্যে থাকা। আমি চাই সব সময় উন্নত ভাবে থাকতে, ঠিক কিনা? আমি সব সময় থাকতে, সব সময় চাই মান সম্মান নিয়ে থাকতে, ইজ্জত নিয়ে থাকতে, ঠিক কিনা? ও আমার বন্ধুগণ, একজন মুসলমান ভাই যখন আমি দেখবো সে আরামের মধ্যে আছে, আরামায়েশের মধ্যে আছে, তখন যদি আমার যদি ভালো না লাগে তাহলে বোঝা যাবে আমি পূর্ণাঙ্গ একজন মুমিন এখনো হতে পারলাম না। একজন মুসলমান ভাই ভালো একটা চাকরি পাইছে, সেটা আমি অর্থাৎ আমার জন্য যা ভালোবাসবো, আমার জন্য যা ভালো পাবো, আমার প্রতিবেশীর জন্য তা ভালো পাইতে হবে। আমার প্রতিবেশীর জন্য তা ভালো পাইতে হবে। হিংসা করা যাবে না। যদি হিংসা করি যে অমুকের ছেলে এত টাকার মালিক হয়ে গেল, অমুকের ছেলে একটা চাকরি পেয়ে গেল, আমার তো কিছু নাই, আমি যদি মনে মনে যদি আমি অসন্তুষ্ট হই, বেজার হই, তাহলে নিজে নিজে বুঝতে হবে আমি এখন একজন পূর্ণাঙ্গ মুমিন হইতে পারলাম না। একজন পূর্ণাঙ্গ মুমিন হতে পারলাম না। ও আমার বন্ধুগণ, এই হাদিসগুলো আমরা বুঝতে পারলাম। বিশ্বনবী এই হাদিসগুলোর সারমর্ম হইল, বিশ্বনবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন একজনের প্রতি আরেকজনের ভালোবাসার শিক্ষা। ভালোবাসার শিক্ষা, কিভাবে একজন আরেকজনকে ভালোবাসতে হয় সেই শিক্ষাটা দিয়ে গেছেন বিশ্বনবী। এখন প্রশ্ন হবে কিভাবে ভালোবাসতে হবে, ভালোবাসার নিয়ম কি, কিভাবে একজন আরেকজনকে ভালোবাসা যায়, একটা প্রশ্ন আছে নাকি? এই সংক্ষেপে আমি তিনটা বিষয় বলবো, এই সংক্ষেপে তিনটা বিষয় বলে ইনশাআল্লাহ শেষ করে দেব। প্রশ্ন থাকবে এখন কিভাবে একজন আরেকজনের প্রতি ভালোবাসা হয়, কিভাবে একজন আরেকজনের প্রতি ভালোবাসা দেখানো যায়। এক নম্বর বিষয় হইল বেশি বেশি করে সালাম করা। কি করা? বেশি বেশি করে সালাম করা। দুই নম্বর বিষয় হইল হাদিয়া দেওয়া। কি দেওয়া? হাদিয়া দেওয়া। তিন নম্বর বিষয় হইল কেউ যদি আমার প্রতি যদি কোনো রাগ দেখায়, কেউ যদি আমার কোনো মন্দ করে, কেউ যদি আমার কোনো ক্ষতি করে, তাহলে আমি এই মন্দ দিয়ে প্রতিশোধ নিব না, এই ক্ষতি করিয়ে প্রতিশোধ নিব না, বরং আমি ভালো করে ভালো ব্যবহার দিয়ে ভালো দ্বারা এর প্রতিশোধ নিব। ভালো দ্বারা এর প্রতিশোধ নিব। কেউ যদি আমার মন্দ করে তাহলে আমি কি করব? ভালো দ্বারা তার এই প্রতিশোধ নিব। এই তিনটা বিষয় বলবো। প্রথম নম্বর হইল বেশি বেশি করে সালাম করা। দুই নম্বর হইল হাদিয়া দেওয়া। তিন নম্বর হইল কেউ যদি আমার যদি মন্দ করে তাহলে আমি তাকে মন্দ করব না, আমি তার মন্দ করব না, আমি কি দ্বারা প্রতিশোধ নিব? ভালো দ্বারা প্রতিশোধ নিব। আমি তার সাথে ভালো ব্যবহার করব। সে আমার সাথে মন্দ ব্যবহার করেছে, খারাপ আচরণ করেছে, আমাকে সে মন্দ কথা বলেছে, কটূক্তি করে কথা বলেছে, আমি কি করব? তাকে আমি ভালোবাসা দেখাইব, তাকে আমি ভালোবাসা দিয়ে তার এই প্রতিশোধ নিব। প্রথম নম্বর হইল বেশি বেশি করে সালাম করা। বিশ্বনবী বলেন লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু, লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু। বিশ্বনবী বলেন ততক্ষণ পর্যন্ত একজন জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে একজন
পূর্ণাঙ্গ মুমিন না হবে। কি বললেন বিশ্বনবী? যতক্ষণ পর্যন্ত একজন জান্নাতে যেতে পারবে না, যতক্ষণ না সে একজন পূর্ণাঙ্গ মুমিন হবে, লা তাদখুলুল জান্নাতা হাত্তা ইউমিনু, ততক্ষণ পর্যন্ত একজন জান্নাতে যেতে পারবে না যতক্ষণ না সে একজন পূর্ণাঙ্গ মুমিন হবে। 2 নম্বর আল্লাহর রাসূল বলেন ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু। লক্ষ্য করে শুনুন, 2 নম্বর আল্লাহর রাসূল কি বলেন এই হাদিসের মধ্যে? ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, ততক্ষণ পর্যন্ত একজন পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না যতক্ষণ না একজন আরেকজনের প্রতি ভালোবাসা না দেখায়। একজন পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না যতক্ষণ না একজন আরেকজনের প্রতি ভালোবাসা না দেখাবে। এরপরে আল্লাহর রাসূল বলেন এই কথাগুলো বলে এরপরে আল্লাহর রাসূল বলেন আওলা আদুল্লুকুম আলা শাইইন হাত্তা ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম, আওলা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম। এরপরে বিশ্বনবী বলেন আমি তোমাদেরকে বলে দেবনি কিভাবে একজন আরেকজনের প্রতি ভালোবাসা হবে। বিশ্বনবী বলেন তোমাদেরকে আমি শিক্ষা দিবনি, দেখাইয়া দিবনি কিভাবে একজন আরেকজনের প্রতি ভালোবাসা হবে। বিশ্বনবী কি বললেন লক্ষ্য করে শুনুন, আফশুস সালাম বাইনাকুম। বিশ্বনবী বললেন তোমরা একে অন্যকে বেশি বেশি করে সালাম দিও। কি বললেন? আফশুস সালাম বাইনাকুম, তোমরা একে অপরকে বেশি বেশি করে সালাম করিও। কি করিও? বেশি বেশি করে সালাম করিও। আমার বন্ধুগণ এই হাদিসের মধ্যে 3টা কথা আছে, লক্ষ্য করে শুনুন। প্রথম নম্বর বিশ্বনবী বললেন লা তাদখুলুল জান্নাতা হাত্তা ইউমিনু, একজন ব্যক্তি জান্নাতে যেতে পারবে না যতক্ষণ না সে একজন পূর্ণাঙ্গ মুমিন হবে। 2 নম্বর বললেন ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, এবং সে পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না যতক্ষণ না একজন আরেকজনের প্রতি ভালোবাসা হবে। কি বললেন? 2 নম্বর বললেন একজন পূর্ণাঙ্গ মুমিন সে হতে পারবে না যতক্ষণ না সে একজন আরেকজনের প্রতি ভালোবাসা হবে। এরপরে আল্লাহ রাসূল বললেন আফশুস সালাম বাইনাকুম। আল্লাহ রাসূল বললেন আওলা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম, আফশুস সালাম বাইনাকুম। বিশ্বনবী এরপরে বললেন আমি তোমাদেরকে বলে দেব যে কিভাবে একজন আরেকজনের প্রতি ভালোবাসা হবে। বিশ্বনবী কি বললেন? তোমরা একে অপরকে বেশি বেশি করে সালাম করিও, বেশি বেশি করে সালাম দিও। এই হাদিস দ্বারা আমরা এটা বুঝতে পারলাম প্রথম নম্বর হইল এই হাদিসের সারমর্ম হইল বেশি বেশি করে সালাম দিলে ভালোবাসা সৃষ্টি হবে। প্রথম নম্বর হইল যদি আমি জান্নাতে যেতে চাই তাহলে প্রথম নম্বর একজন পূর্ণাঙ্গ মুমিন হতে হবে। 2 নম্বর হইল পূর্ণাঙ্গ মুমিন হতে হইলে আরেকজন মুসলমানের প্রতি ভালোবাসা থাকতে হবে। 3 নম্বর আমরা যেটা বললাম যেটা বুঝলাম এই হাদিস দ্বারা বেশি বেশি করে সালাম করতে হবে। যদি আমরা বেশি বেশি করে সালাম করি তাহলে আমার ভিতরে ভালোবাসা সৃষ্টি হবে। আর যদি ভালোবাসা সৃষ্টি হয় তাহলে আমি একজন পূর্ণাঙ্গ মুমিন হতে পারবো। আর পূর্ণাঙ্গ যদি আমি মুমিন হতে পারি তাহলে আমি আপনি আল্লাহর তৈরি জান্নাতে যেতে পারবো। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ এখন সালাম কি? সালাম হইল এমন একটা ভাষা, এমন একটা শব্দ। সালাম অর্থ দোয়া। সালাম মানে কি? দোয়া। ও আমার বন্ধুগণ সালাম মানে দোয়া। কেমন দোয়া? এই সালাম অর্থ শান্তি। সংক্ষেপে বলতেছি যখন একজন আরেকজনকে যখন আসসালামু আলাইকুম এতটুকু যখন বলে তখন এর অর্থ দাঁড়ায় আপনার উপর শান্তি বর্ষিত হোক। কি বর্ষিত? শান্তি বর্ষিত। এটা দোয়া না? না দোয়া। দোয়া তো এটা তো দোয়া। ও বন্ধুগণ এরপরে যখন সালামের উত্তর যখন সে দিবে, যখন তাকে সালাম করবে একজন ব্যক্তিকে, যখন সে উত্তর দিবে তখন সে দোয়া করতেছে। কিভাবে দোয়া করতেছে? তখন আবার বলতেছে ওয়ালাইকুমুস সালাম, আপনার উপরও শান্তি বর্ষিত হোক। কি বলতেছে? আপনার উপরও শান্তি বর্ষিত হোক। এগুলা দোয়া কি দোয়া না?
দোয়া কি দোয়া না? আমার বন্ধুগণ লক্ষ্য করে শুনুন, দুনিয়ায় মানুষ সব সময় শান্তি চায় কিনা? শান্তি চায়নি। মানুষ সব সময় শান্তি চায়। এই শান্তিটা মানুষ কেউ চায়, কিন্তু দুনিয়ারও শান্তি চায়, আখিরাতেরও শান্তি চায়। এই সালামের দ্বারা দুনিয়া আখিরাত উভয় জগতের শান্তি ঢুকে গেছে। এই সালামের দ্বারা দুনিয়া আখিরাত উভয় জগতের শান্তি ঢুকে গেছে। বুঝবার বুজুর্গগণ, এই সালাম শুধু দুনিয়ার এই শান্তি, শুধু দুনিয়ার শান্তি নয়, আখিরাতেরও শান্তি ঢুকে গেছে। কারণ মানুষ সব সময় শান্তি চায়। কেউ চায় দুনিয়ার শান্তি, কেউ চায় আখিরাতের শান্তি। ঠিক কিনা? চায় কিনা? ও আমার বন্ধুগণ, এখন যদি অর্থ বুঝিয়ে যদি কেউ যদি সালাম দেয়, আবার অর্থ বুঝিয়ে যদি কেউ সালামের উত্তর দেয়, তাহলে সে বুঝতে পারবে তার কতটুকু উপকার করতেছে, তার জন্য আল্লাহর কাছে দোয়া করতেছে। এর চেয়ে বড় উপকার আর হতে পারেনি, আর হতে পারেনি। ও আমার বন্ধুগণ, এর চেয়ে বড় উপকার আর হতে পারে না। এজন্য কেউ যদি সালাম দেয়, সালামের উত্তর দেওয়া ওয়াজিব হয়ে যায়। কি হয়ে যায়? উত্তর দেওয়া ওয়াজিব হয়ে যায়। কারণ রে ভাই, একজন ভাই যে আপনাকে সালাম করলো, আপনার জন্য কত বড় একটা উপকার করলো। উপকার কি না? উপকার কি? উপকার কি? অবশ্য উপকার। একজন আপনার জন্য কতটুকু উপকার করলো, আপনার জন্য দোয়া করলো, দুনিয়া আখিরাত আপনার শান্তি বর্ষিত হোক। এই জন্য আপনারও সালামের উত্তর দেওয়া ওয়াজিব হয়ে যায়। কারণ যদি আপনি সালামের উত্তর না দেন, তাহলে আপনি অকৃতজ্ঞতা প্রকাশ করলেন, আপনি কৃতজ্ঞতা প্রকাশ করলেন না, আপনি কৃতজ্ঞতা প্রকাশ করলেন না। এজন্য সালাম দিতে হবে, সালামের জবাবও দিতে হবে। এখন প্রশ্ন হবে, হুজুর আমরা একজন আরেকজনকে সালাম করি, তাহলে কেন আমাদের উপর শান্তি বর্ষিত হয় না? প্রশ্ন আছে কিনা? ও আমার বন্ধুগণ, আমরা কিন্তু সালাম করি, সালাম দেই, কিন্তু আমরা অর্থ বুঝি না, অর্থ না জানিয়ে সালাম দেই, সালামের উত্তর দিই। ঠিক কিনা? আমাদের মনের মধ্যে এটা থাকে যে একজনকে পাইছি, সালাম তো করতে হবে, এই মন মানসিকতা নিয়ে আমরা সালাম করি, সালামের উত্তর দিই। ঠিক কিনা? একজনকে পাইছি, সালাম করতে হবে। ঠিক কিনা? এই মন মানসিকতা নিয়ে আমরা সালাম করি। অর্থের দিকে তাকাইয়া যদি কেউ যদি সালাম করে, আবার যদি সালামের উত্তর দেয়, তাহলে দুনিয়া আখিরাতের উভয়ের জন্য একজন আরেকজনের প্রতি দোয়া হচ্ছে কিনা? দোয়া হচ্ছে নি? ও আমার বন্ধুগণ, এখন সালাম নিয়েও মানুষ কিন্তু অনেক বিভ্রান্ত হয়ে যায়। বলবেন কিভাবে আবার সালাম নিয়ে বিভ্রান্ত? এখন সালাম করে এরকম হাত তুলে সালাম করে, ঠিক কিনা? এটা একটা ফ্যাশন হয়ে গেছে, আধুনিকতা হয়ে গেছে। মুখ দিয়ে প্রকাশ করে না, আবার যে উত্তর দেয় তিনিও একটা আধুনিকতা দেখায়, মুখ দিয়ে প্রকাশ করেন না, কি করেন? এভাবে একটা হাত তুলেন, আছেন কিনা? অথবা এরকম একটা কল্লা উপর দিকে নিচের দিকে নেন। ঠিক কিনা? এটা একটা ফ্যাশন হয়ে গেছে। আমার বন্ধুগণ, এটা কিন্তু সালাম নয়, সালামের উত্তর নয়। হাদিসের মধ্যে এসেছে তাকরাউস সালাম, সালাম হচ্ছে কেরাত। কেরাত নামাজের মধ্যে যখন মানুষ কেরাত পড়ে, তখন কেরাত আস্তে পড়ে না জোরে পড়ে? বলেন না, কেরাত আস্তে পড়ে না জোরে পড়ে? নামাজের মধ্যে যদি কেউ কেরাত পড়ে, যদি উচ্চারণ করে না পড়ে, তাহলে এটা কেরাত হয় না, এটা কেরাত হিসেবে গণ্য হবে না। ঠিক তেমনি ভাবে সালাম যদি শব্দ দিয়ে না করে, মুখে উচ্চারণ করিয়ে না করে, তাহলে এটা সালাম হবে না। আবার উত্তর যদি মুখে উচ্চারণ করিয়ে না করে, তাহলে সেটা উত্তরও হবে না। কি? উত্তরও হবে না। আমার বন্ধুগণ, এখন মাসলা আছে, ওই ইশারার সঙ্গে বলতে, ইশারাতে সালাম, এটারও মাসলা আছে, বলবো নি? যদি মনে করেন একজন মানুষ আপনাকে সালাম করেছে, এখন আপনি দূর থেকে উত্তর দেন, শব্দ করে উত্তর দেন, তাহলে সে শুনবে না। তখন মাসলা হলে তখন ইশারা দিবেন, তখন ইশারা দিবেন। অনেক দূর সে, তাকে আপনি সালাম করেছেন, অথবা সে আপনাকে সালাম করেছে, তার আওয়াজ আপনি শুনতেছেন না, অথবা আপনার আওয়াজ সে শুনতেছে না। এজন্য কি করতে হবে? হাত ইশারা এখানে দিতে পারবে। এটা হচ্ছে মাসলা। যেখানে সেখানে হাত উঁচু করা যাবে না,
যেখানে সেখানে হাত উঁচু করা যাবে না। আমার বন্ধুগণ, সালাম হচ্ছে এত গুরুত্বপূর্ণ বিষয়। সালাম যখন দিব আমরা আন্তরিকতার সাথে সালাম দিব। কিভাবে সালাম দিব? আন্তরিকতার সাথে সালাম দিব। আমরা যখন দোয়া করি তখন আল্লাহর কাছে আন্তরিকভাবে দোয়া করি কিনা? আন্তরিকতার সাথে দোয়া করি কিনা? বলেন না ভাই, আমরা যখন দোয়া করি আন্তরিকতার সাথে দোয়া করি কিনা? আমরা এটা বুঝি না, সালাম যে দোয়া এটা আমরা বুঝি না, এজন্য আমরা আন্তরিকভাবে সালাম করি না, আন্তরিকভাবে সালামের জবাব আমরা দেই না। ঠিক কিনা বন্ধুগণ? ঠিক কিনা বন্ধুগণ? সালাম এত জরুরি বিষয়, এজন্য কোনো অমুসলিমকে সালাম দেওয়া যাবে না, কোনো অমুসলিমকে সালাম করা যাবে না। কারণ হচ্ছে এটা মুসলমানের প্রতি ভালোবাসা সৃষ্টি হওয়ার জন্য, ভালোবাসা তৈরি হওয়ার জন্য সালাম দেওয়া হয়, সালাম দেওয়া হয়, সালামের উত্তর দেওয়া হয়। এজন্য কোনো অমুসলিমকে সালাম দেওয়া যাবে না। যেমন মনে করেন কেউ যদি তাকে যদি সম্মান করতে হয় তাহলে অন্য বিভিন্ন নিয়ম আছে। যেমন মনে করেন উদাহরণস্বরূপ কোন যদি অমুসলিমের অফিসে যদি কেউ চাকরি করে তখন তাকে তো একটা সম্মান দেখানো দরকার কিনা? তখন সালাম দেওয়া যাবে না, বিভিন্ন নিয়ম আছে। গুড মর্নিং, গুড ইভিনিং, আর বিভিন্ন ইংলিশ ওয়ার্ড আছে, এগুলা বলা যাবে, এগুলা বলতে পারবে, কিন্তু এরপরও তাকে সালাম দেওয়া যাবে না। সংক্ষেপে আমি বলতেছি, এখন অনেক অমুসলিম আছে, আমাকে একজন পীর মহল্লা একজন অমুসলিম আমাকে সালাম করে, একটা ছেলে হিন্দু ছেলে আমাকে সালাম করে। এখন সালাম করলে আপনি কি ওয়ালাইকুম আসসালাম বলবেন নি? না না, একজন অমুসলিমকে আপনি ওয়ালাইকুম আসসালাম এটা বলতে পারবেন না, কারণ আপনি তার জন্য দোয়া করে দিবেন। দোয়া হয়ে যাবে, ওয়ালাইকুম আসসালাম বলেন, তাহলে হয়ে যাবে আপনার উপর শান্তি বর্ষিত। ও আমার বন্ধুগণ, লক্ষ্য করে শুনুন, এই সালামটা কোনো অমুসলিমের জন্য নয়, এই সালামটা হচ্ছে মুসলমানের জন্য। একজন মুসলমান আর একজন মুসলমান ভাইকে এই বাক্যটা বলবে, এই বাক্য দিয়ে তার ভালোবাসা আনবে, ভালোবাসা তৈরি করবে। এজন্য কোনো অমুসলিম যদি আপনাকে যদি সালাম করে তাহলে কি করবেন? প্রশ্ন আছে না? অমুসলিম যদি সালাম করে তাহলে কিতাবের মধ্যে লেখা দুইটা পদ্ধতি আছে। একটা পদ্ধতি হইল ওয়ালাইকুম, এতটুকু বলতে পারবেন। কতটুকু? ওয়ালাইকুম, অর্থাৎ আপনার উপর হোক, কি হোক, আর তো বলা হইল না, বলা হইল কি তোমার যা ইচ্ছা তা হোক, ওয়ালাইকুম এতটুকু বলা যাবে। 2 নম্বর পদ্ধতি হইল আপনি হয়তো মাথাটা নাড়াচাড়া করবেন, মুখে কোনো কিছু বলবেন না, ইশারা ইঙ্গিতে বলবেন, অর্থাৎ এরপরও ওয়ালাইকুম আসসালাম এটা বলা যাবে না। আমার বন্ধুগণ, এজন্য বললাম সালাম হইল এমন একটা বিষয়, সালামের কারণে মানুষ একে অপরের প্রতি শান্তি বর্ষিত হয়। ঠিক কিনা? একটা বিষয় বলছি, সময় শেষ হয়ে গেছে, আর বলবো না ইনশাআল্লাহ। 2 নম্বর হইল, সংক্ষেপে কিছু বলি আরো। 2 নম্বর হইল একে অপরের প্রতি ভালোবাসা সৃষ্টি করার, ভালোবাসা আনার 2 নম্বর পন্থা হইল হাদিয়া দেওয়া। কি দেওয়া? ওই বিষয়টা যদি বলি তাহলে সারা রাত সারা দিন চলে যাবে, আমার জীবন চলে যাবে, এরপরেও এই বিষয়টা শেষ করা যাবে না। প্রত্যেকটা বিষয় যদি বলি কোনো বিষয় শেষ করা সম্ভব হবে না, কোনো বিষয় শেষ করা সম্ভব হয় না। 2 নম্বর হইল ভালোবাসা পাওয়ার আরেকটা কারণ হইল হাদিয়া দেওয়া। কি দেওয়া? হাদিয়া দাও। তাহাদাউ তাহাব্বু, হাদিসের মধ্যে এসেছে তাহাদাউ তাহাব্বু। কি? তাহাদাউ তাহাব্বু, হাদিয়া দাও, একে অপরকে হাদিয়া প্রদান করো, তাহলে তাহাব্বু ভালোবাসা তৈরি হবে, ভালোবাসা সৃষ্টি হবে একে অপরের মধ্যে, একে অপরের মধ্যে ভালোবাসা সৃষ্টি হবে। অন্য হাদিসের মধ্যে এসেছে তাহাদাউ ফাইনাল হাদিয়াতা তুযহিবু ওয়াহরাস সুদূর। আল্লাহর রাসূল বলেন হাদিয়া দিলে মনের মধ্যে যে কষ্ট একজনের লেগেছিল, একজনের আপনার প্রতি যে কষ্ট তার মনে হয়েছিল, এই কষ্টটা চলে যায় হাদিয়া দেওয়ার কারণে। এজন্য একজন আরেকজনকে বেশি বেশি করে কি দেওয়া? হাদিয়া দেওয়া। এখন হাদিয়ার মধ্যে ঝামেলা আছে, ভেজাল আছে। সালামের মধ্যে যেমন ভেজাল আছে, ঝামেলা আছে, হাদিয়ার মধ্যে ঝামেলা আছে। আমরা সঠিক কিভাবে হাদিয়া দেওয়া তাও আমরা জানি না, হাদিয়া কিভাবে গ্রহণ করা তাও আমরা জানি না। ঠিক কিনা বন্ধুগণ? হাদিয়াটা হতে হবে নিঃস্বার্থ ভাবে, কোনো ভিতরে কোনো স্বার্থ থাকবে না,
কোন ভিতরে কোনো স্বার্থ থাকবে না, নেকির স্বার্থ থাকবে না, সওয়াবের স্বার্থ থাকবে না, নেকি সওয়াব কোনো স্বার্থ থাকতে পারবে না, এমনকি বদলা দেওয়া নেওয়া এটাও ভিতরে থাকতে পারবে না। একমাত্র এক উদ্দেশ্যে থাকতে হবে, আমার প্রতি তার ভালোবাসা হবে। এই উদ্দেশ্য যদি থাকে তাহলে সেটা হাদিয়া হবে, তাহলে সেটা কি হবে? হাদিয়া হবে, অন্যথায় সেটা হাদিয়া হবে না। উদাহরণস্বরূপ আমি কয়েকটা আপনাদের সামনে বলি। মনে করেন একজন হুজুর আমাকে আপনার বাসায় নিয়েছেন, ঠিক না? আমাকে আপনার বাসায় নিয়েছেন, দাওয়াত করিয়ে নিয়েছেন, আসতে সময় কিছু হাদিয়া দিলেন। আপনার উদ্দেশ্যে কিন্তু আমার বাসায় হুজুর আসছেন, এখন কিছু হাদিয়া দিয়ে দেই, তাহলে এটা কিন্তু খাঁটি হাদিয়া হইল না। বলবেন কিভাবে? আবার শুনুন, খাঁটি হাদিয়া এই জন্য হইল না, আপনার মনের ভিতরে কিন্তু আরেকটা আছে, আমার বাসায় হুজুর আসছেন এজন্য হাদিয়া দিলাম, ঠিক না? দোস্তার বুজুর্গগণ, আর কিছু উদাহরণ বলি, দুই তিনটা কথা বলি। যদি মনে করেন একজনের বিবাহ শাদী লাগলো, আপনি তাকে কিছু উপহার দান করলেন, গিফট দান করলেন, এইটা যদি এই নিয়তে যদি গিফট দেন, এই নিয়তে যদি গিফট দেন, অমুকের বিবাহ, আমার ছেলের যখন বিয়ে ছিল, আমার মেয়ের যখন বিয়ে ছিল, তখন সে কিন্তু আমার মেয়ের বিবাহ দিছে, আমার ছেলের বিবাহ দিছে, এমন মনের মধ্যে থাকে কিনা? এখন যদি আমি না দেই তাহলে আমার কিভাবে কেমন করে হবে? এটা তো শরম লজ্জা, ঠিক কিনা? এটা হচ্ছে বিনিময় হয়ে যাবে। আবার যদি হাদিয়া যদি এই উদ্দেশ্য দেওয়া হয়, সে আমার কোনো কিছু করেছে, আমার কোনো উপকার করেছে, তাহলে সেটা কিন্তু হাদিয়া হবে না, এটা পারিশ্রমিক হবে। কি হবে? পারিশ্রমিক হবে। কি হবে ভাই? পারিশ্রমিক হবে। মনে করেন আমি একজন অফিসার, আমার অধীনে কিছু কর্মচারী আছে, আমি যদি তাকে কিছু গিফট করলাম, হাদিয়া দিলাম, এই উদ্দেশ্য যদি দেই, সামনে আমার কথা আরো সে যাতে শুনে, এই উদ্দেশ্য যদি দেই, তাহলে সেটা কিন্তু হাদিয়া হবে না, এটা হবে ঘুষ। এটা হবে কি? ঘুষ। এটা কি হবে ভাই? ঘুষ হবে, এটা হাদিয়া হবে না ভাই। সার কথা হইলো হাদিয়া এমন উদ্দেশ্য হতে হবে, কোন উদ্দেশ্য ভিতরে থাকা যাবে না। এমন ওলামায়ে কেরাম বলেন, সওয়াবের নিয়তে কেউ যদি হাদিয়া দেয়, সেটাও কিন্তু হাদিয়া হবে না। সওয়াব হাদিয়া হইলো এমন একটা বিষয়, শরীয়তের একটা অন্যতম একটা বিষয় হইলো, একজন মুসলমান আরেকজনের প্রতি ভালোবাসা তৈরি হয় হাদিয়া দিলে। যখন এই হাদিয়া দিলে ভালোবাসা তৈরি হবে, তখন অবশ্যই আল্লাহ চাইলে সওয়াব দিতে পারেন কিনা? আল্লাহ চাইলে সওয়াব দিতে পারেন কিনা? আল্লাহ চাইলে সওয়াব দিতে পারেন। 3 নম্বর হইল যে বিষয়টা, 3 নম্বর হইল একজন মানুষ আমার ক্ষতি করছে, একজন মানুষ আমার ক্ষতি করছে, আমার খুব ক্ষতি করছে, মারাত্মক ক্ষতি করছে, আমার বিরুদ্ধে কথা বলছে, আমাকে সে গালি দিছে, তখন কি করা? তখন হইল 3 নম্বর হইল যেভাবে একজন আরেকজনের প্রতি কিভাবে ভালোবাসা হয়, পরস্পরের প্রতি কিভাবে ভালোবাসা সৃষ্টি হয়, 3 নম্বর পদ্ধতি হইল যখন একজন আমার ক্ষতি করবে, তখন আমি ক্ষতি দ্বারা এর প্রতিশোধ নিব না, ভালো করিয়া তার আমি একটা উপকার করিয়া এর প্রতিশোধ নিব। কি করিয়া প্রতিশোধ নিব? উপকার করিয়া প্রতিশোধ নিব, আমি তার ক্ষতি করব না। কালামুল্লাহ শরীফে আল্লাহ বলেন, সূরা হামিদ সিজদার মধ্যে আল্লাহ বলেন, ইদফা বিল্লাতি হিয়া আহসানু ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, কেউ যদি তোমার প্রতি যদি খারাপ ব্যবহার করে, খারাপ আচরণ করে, মন্দ আচরণ করে, তাহলে তুমি মন্দ দিয়ে এর প্রতিশোধ নিও না, বরং তুমি ভালো দিয়া এর প্রতিশোধ নিয়ে। বলেন না সুবহানাল্লাহ। এখন এই আয়াতের মধ্যে কিছু কথাও আছে। এখন এটা হইল ইসলাম আমাকে চরিত্র শিক্ষা দিয়েছে, আদর্শ শিক্ষা দিয়েছে। অন্য আয়াতের মধ্যে এটাও আছে যে আমার ক্ষতি করেছে, আমাকে সে কেউ যদি বলে অমুকের বাচ্চা, শালা, এমন কোন কথা বলে, তাহলে আমি এতটুকু তাকে বলতে পারবো, এটা কিন্তু বৈধ আছে, শরীয়তে বৈধ আছে, শরীয়তে এটা বৈধ আছে। কিন্তু রে ভাই, আমার চরিত্র, আমার আখলাক কিন্তু এটা বলে না, আমার চরিত্র কিন্তু এটা দিবে না। চরিত্রে কি বলে, আমার আখলাক কি বলে, নৈতিকতা কি বলে, এটা বলে যে আমি তাকে তার এই প্রতিশোধ নিয়ে নিব না, বরং তাকে আমি ভালোবাসা দিব। সে আমাকে একটা কঠোর কথা বললো, তখন আমি
তাকে হাসি হাসি বলবো, হাসি হাসি তার প্রশংসা করব। সে আমাকে গালি দিয়েছে, আমি তাকে ভালো কথা বলবো। এটা হচ্ছে ভালো দিয়ে তার প্রতিশোধ নেওয়া, খামন্দ দিয়ে তার প্রতিশোধ নেওয়া নাই। কোরআনে কারিমে আল্লাহ বলেন, ওয়া ইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বিহি ওয়া লা ইন সাবারতুম লাহুয়া খায়রুল লিস-সাবিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কেউ যদি এই যদি প্রতিশোধ নিতে চায় তাহলে প্রতিশোধ নিতে পারবে। কোরআনে আল্লাহ বলে দিয়েছেন, এটা কিন্তু আইন আছে, এটা কিন্তু আইন আছে। কেউ যদি যতটুকু তাকে কষ্ট দিয়েছে, অর্থাৎ অন্যায়ভাবে কেউ কারো যদি কষ্ট দেয়, কেউ কারো যদি গালি দেয়, ততটুকু সে কিন্তু তার এই বদলা নিতে পারবে। কিন্তু আল্লাহ এরপরে অংশটাকে বলেন, ওয়ালা ইন সাবারতুম লাহুয়া খায়রুল লিস-সাবিরিন, বরং উত্তম হইল সবর করা, প্রতিশোধ না নেওয়া। উত্তম কি? ওয়ালা ইন সাবারতুম লাহুয়া খায়রুল লিস-সাবিরিন, উত্তম হইল প্রতিশোধ না নেওয়া, ধৈর্য ধারণ করা, তাকে ক্ষমা করে দেওয়া, এটা হইল উত্তম। দোস্ত আর বুজুর্গগণ, আজকে যে আলোচনা করলাম বড় গুরুত্বপূর্ণ একটা আলোচনা। যদি আমরা যারা শুনছি তারা কিন্তু বুঝতে পারেন, যারা শুনেন নাই তারা কিন্তু অনেকটা হয়তো শুনছেন না। আজকের যে আলোচনা খুব গুরুত্বপূর্ণ একটা আলোচনা। কিভাবে গুরুত্বপূর্ণ হইল লক্ষ্য করে শুনুন। আজকের যে